আমাদের কোম্পানির অ্যানুয়াল অডিট রিপোর্ট ফাইনাল করতে দেরি করেছে। অডিট রিপোর্ট সময় মতো জমা না দিলে কর্পোরেট ট্যাক্স রিটার্নে কি প্রভাব পড়বে? ধন্যবাদ। সম্মানিত উদ্যোক্তা যিনি জানতে চেয়েছেন যে অ্যানুয়াল অডিট রিপোর্ট ফাইনাল করতে দেরি হয়েছে, কথাটার মানে আমি বুঝে নিতে পারি যে আসলে প্রিপেয়ার করতে দেরি হয়েছে বা প্রিপারেশনের অবস্থাতে ছিলেন এই সময়। আপনি এখন সন্দেহ করছেন, ধারণা করছেন যে সময় মতো আপনি কর্পোরেট ট্যাক্স ফাইল করতে পারবেন না। প্রশ্নটি থেকে আমি যেটা বুঝতে পারলাম, প্রথমত আপনাকে বুঝতে হবে যে অডিট রিপোর্ট করাটা আপনার কোম্পানির যে টার্নওভার আছে বা কর্পোরেট ট্যাক্স ল আছে সেটি অনুযায়ী ম্যান্ডেটরি কিনা। যদি ম্যান্ডেটরি না হয় তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্ট অডিট করানোটা আপনার জন্য বাধ্যতামূলক না সাবমিশনের জন্য, যদি বাধ্যতামূলক না থাকে। এখন বাধ্যতামূলক কিভাবে হতে পারে? আপনার যদি ফ্রি জোনের কোম্পানি হয় তাহলে আপনার জন্য বাধ্যতামূলক। আর আপনার যদি মেইনল্যান্ডের কোম্পানি হয় এবং সেটি টার্নওভার 50 মিলিয়নের উপরে হয়, টোটাল টার্নওভারটা 50 মিলিয়নের উপরে হয়, তাহলে আপনার জন্য বাধ্যতামূলক। তো ফ্রি জোনে যদি না হয় এবং 50 মিলিয়নের নিচে হয় তাহলে অডিট রিপোর্ট করাটা আপনার জন্য বাধ্যতামূলক না। ফাইন্যান্সিয়াল রিপোর্ট হলেই যে সব ফাইন্যান্সিয়াল রিপোর্ট অডিট রিপোর্ট হবে তা কিন্তু না। এখন আমরা কর্পোরেট ট্যাক্স সাবমিশন করতে যেয়ে দেখি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টের দুটো পার্ট আমাদের জন্য ম্যান্ডেটরি থাকে, যেটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট পর্যন্ত প্রিপেয়ার করা। পুরো ফাইন্যান্সিয়াল রিপোর্ট না হলেও আমরা সাবমিশনটা চালিয়ে যেতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা খুব স্বচ্ছতার সাথে, যদি আপনার হাতে ফাইন্যান্সিয়াল রিপোর্টের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থেকে থাকে এবং সময় সংকুলান না হয়, তাহলে এটার উপর ভিত্তি করে এবং এটা যদি সঠিক রিপোর্ট হয়ে থাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ব্যালেন্স শিট, তাহলে আপনি সাবমিশন করে দিতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় সাবমিশনের পরবর্তীতে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পুরো করে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা অডিট করিয়ে নিলেন। কিন্তু যদি বাধ্যতামূলক হয়ে থাকে, যেমন ফ্রি জোনে বা 50 মিলিয়নের বেশি, তাহলে তো আপনাকে এই সময়ের মধ্যেই করতে হবে। যদি আপনি না করতে পারেন সঠিক সময়ের মধ্যে সাবমিশন, আমরা নিয়ম অনুসারে জানি যে প্রতি পরবর্তী মাস থেকেই 500 দিরহাম করে জরিমানা হতে থাকবে। প্রথমে 1 বছর, 1 বছরের পরে 1000 করে প্রতি মাসে জরিমানা হতে থাকবে। আর আপনার যে ট্যাক্স লায়াবিলিটি থাকবে সেই ট্যাক্স লায়াবিলিটির উপর আপনার জরিমানা হতে থাকবে। 14% কে ফ্র্যাকশন করে প্রতি মাসে যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টের উপর। তো আমরা এই জরিমানা থেকে এবং পেনাল্টি থেকে নিজেদের কোম্পানিকে দূরে রাখার জন্য, আমরা যেহেতু গভর্নমেন্ট একটা ট্যাক্স ইয়ার পরিপূর্ণ হবার সমাপ্ত হওয়ার পরবর্তীতে 9 মাসের সময় দিয়েছে, তো আমরা চেষ্টা করব যে শুরুর মাস থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করে কর্পোরেট ট্যাক্স সাবমিশনটা করে ফেলা। আমরা অন্যান্য কার্যক্রম লাইসেন্স রিনিউ করা, আমাদের টেরেন্সি রিনিউ করা এবং অন্যান্য যে গভর্নমেন্টের বিষয়গুলো আছে যেভাবে গুরুত্ব সহকারে করি, আমাদেরকে অবশ্যই এখন থেকে কর্পোরেট ট্যাক্সটাও এবং ভিএটি যারা করেন, ভিএটি যেমন প্রতি 3 মাসে বা 1 মাসে যেরকম নির্দিষ্ট সময়ের মধ্যে করেন গুরুত্ব সহকারে, এখন থেকে প্রতি বছর কর্পোরেট ট্যাক্সটাও এটা আপনার বিজনেসের পার্ট হিসেবে, কমপ্লায়েন্সের পার্ট হিসেবে ধরে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করার যে হ্যাবিটটা বা অভ্যাসটা, এটা গড়ে তুলতে হবে। ধন্যবাদ।